মেন সঙ্গী হচ্ছে এই জায়গাটা, মানে আমি রুমের মধ্যে এই জায়গাটাই বেশিরভাগ সময় হেলান দিয়ে বসে থাকি। তো যাই হোক, শরীরটা ওইভাবে ভালো লাগতেছে না। সকালবেলা ভিডিওটা শুরু করছিলাম ঠিকই, কিন্তু ওইভাবে আর কন্টিনিউ করতে পারি নাই। আর রান্নাবান্নার কাজেও ওইভাবে আম্মুকে আর হেল্প করতে পারি নাই। আম্মুই একা একা করতেছে কষ্ট করে সব কিছু। আর আমার হচ্ছে গিয়ে এক ফুফাতো বোন আসছে, তার ছেলে আসছে, তারপরে হচ্ছে গিয়ে আরও কয়েকজন আত্মীয় স্বজন আসছে। টোটাল হচ্ছে তারা ছয় সাতজন আসছে আর কি। তো যাই হোক, তারা এখন বাসায় নেই, তারা বাইরে গেছে। আমার ছোট ভাইও গেছে সাথে। তারা হচ্ছে মাজারে যাবে, প্রথমে 2 মাজারে ঘুরবে। টুকটাক সিলেট শহরের মধ্যে যেসব জায়গা আছে ঘোরার মতো ওই জায়গাগুলোতে যাবে। তারপরে হচ্ছে কালকে মেবি আবার হচ্ছে আরেক জায়গায় ঘুরতে যাবে। আপাতত এতটুকু জানি। এই ভালো লাগতেছে না, মনে হয় না আমি আজকের এই ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো। আমি হচ্ছে এখন তো দুপুরবেলা, মানে এখন 3টার মতো বাজে, আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। আপনাদের ভাইয়া আসলে তারপর খাওয়া দাওয়া করবো। আর বিকেলে বা সন্ধ্যার দিকে বের হব একটু থেরাপি দিতে যাওয়ার জন্য। আসলে কোনো কাজও হচ্ছে না, ব্যথা কমতেছে না, বুঝতেছি না কোন দিকে যাচ্ছে আর কি সব কিছু। এই হচ্ছে অবস্থা। পাগলের মতো হয়ে আছি, মাথা টাথা আঁচড়ানো বা কোনো কিছু করতেই ওইভাবে ভাল লাগতেছে না। মানে ওই যে শরীর ভালো না লাগলে যেটা হয় আর কি, সেরকম একটা অবস্থা। আর এই গাছটায় খুব সুন্দর ফুল এসেছে। আর যতদূর ইউটিউব ঘেটে গুগল দেখে জানতে পারলাম যে এই গাছে যত পানি কম দেয়া হয় তত হচ্ছে গিয়ে ফুলের পরিমাণ বেশি হয়। তো দেখে দেখে একটু পরিচর্যা করতে হবে, যদিও গাছের সেভাবে আলাদা পরিচর্যা করা হয় না। আর এখন হচ্ছে বিকেলবেলা, সূর্য কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, আসরের আজান দিয়ে দিছে। তো এখানে হচ্ছে আফিফ আবরার 2 ভাই কেক খাচ্ছে আর একটু নাচানাচি করতেছে। তাদের আর এই নাচানাচি আর দুষ্টামি ছাড়া করার আর কি বা আছে।
দেখিয়ে বললাম যে ঘোড়ার গাড়িতে উঠবে কিনা, তো সে রাজি হলো। পরে ভাবলাম ঠিক আছে আমরা তাহলে ঘোড়ার গাড়িতে উঠি। আমরা এই জায়গায় অনেকবারই ঘুরতে এসেছি, কখনো ঘোড়ার গাড়িতে ওইভাবে ওঠা হয়নি, বাট আজকে আফিফের জন্য উঠলাম। আর ওরা এখানে জনপ্রতি হচ্ছে 50 টাকা করে বলে, কিন্তু দামাদামি করে উঠলেও আপনারা একটু কমে উঠতে পারবেন। তবে শুক্রবার দিন মানুষ বেশি থাকে, তাই ওদের ডিমান্ডও একটু বেশি হয়ে যায় আর কি। আর অনেক দিন পরে বাইরে বের হয়ে আসলেই ভালো লাগছিল। যদিও দুজনকে নিয়ে একসাথে বাইরে বের হলে ওদেরকে ম্যানেজ করা আসলে কঠিন হয়ে যায়, বা ওদের পেছনে সম্পূর্ণ সময়টা যায়। আর ওদেরকে আজকে কিন্তু আমি ঈদের মানে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, কারণ এটা আর ওদের পরা হয়নি। তো আমরা চা বাগান থেকে চলে আসলাম আর্কেডিয়ায়, ভাবলাম যে এখানে হালকা পাতলা কিছু খাবো, আর যেহেতু এখানে একটু খেলারও জায়গা আছে, তো বাচ্চাদের নিয়ে গেলে সুবিধা হয়। তো সেই জন্য এখানে চলে আসলাম। আর এখানে খাবার দাবারও মোটামুটি ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। কিন্তু আমরা এখানে খেতে পারিনি, সেটার কারণ হচ্ছে যেহেতু ফ্রাইডে এত মানুষের ভিড় ছিল, আমরা মোটামুটি মানে মনে হচ্ছিলো যে আগামী আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেও কোনো বসার জায়গা পাবো না, কারণ অলরেডি সব টেবিলের আশেপাশে মানুষ দাঁড়িয়েছিল, যে এক দল উঠলে আরেক দল বসবে এরকম। তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে এখান থেকে আমরা চলে যাই, কারণ আমার নিজেরও অনেক বেশি মানে এই যে একটুখানি হাঁটা চলা আর হচ্ছে গিয়ে জার্নি করে আসাতে আমার পিঠে ব্যথা করছিল প্রচুর। তোকে বললাম যে আমার বেশিক্ষণ বাইরে থাকা সম্ভব না, চলো বাসায় গিয়ে নাস্তা করি। তো বলতেছে যে না, যেহেতু বাইরে আসছো আর বাচ্চাদেরও নিয়ে আসছো, তো ওদেরকে কিছু একটা তো খাওয়াই। তো কি আর করার, পরে এখান থেকে আবার আমরা বের হলাম যে অন্য কোথাও যাওয়া যায় কিনা। তো আমরা এখন আসলাম হচ্ছে গিয়ে ম্যাড গ্রিলে। তো এখানে আমাদের ফার্স্ট টাইম আসা হলো। এর কয়েকদিন আগে আপনাদের ভাইয়া একদিন রাতে আমাকে নিয়ে আসছিল, যে বলতেছে যেহেতু অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারো না, এখান থেকে কিছু একটা খাও। তো নিয়ে আসার পরে আমি ওদিন ঢুকি নাই, কারণ আমার একদমই খাওয়ার ওদিন ইচ্ছা ছিল না। আর তার পাশাপাশি আফিফকে মিস করতেছিলাম, কারণ বাইরে আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আফিফকে না আনলে ভালো লাগে না। তো আজকে যেহেতু সপরিবারে আসছি তাই আসলাম আর কি। আর এদিকে এসে আফিফকে হচ্ছে আবরারকে একটু ফিডার দিলাম, আর হচ্ছে অপেক্ষা করছিলাম খাবারের জন্য। আর এই অবস্থায় বাচ্চারা পাগল বানিয়ে ফেলতেছিল। আর এই সব জায়গায় আসলে দেখা যায় যে খাবারের জন্য একটু ওয়েট করতেই হয়, কিন্তু বাচ্চাদের তো সেটা নিয়ে পেরেশানি হয়। আর এখানে অবশ্য খেলারও জায়গা নেই, এই জন্য ওরা খুবই বোর ফিল করছিল। তো এই জন্য খুঁজে খুঁজে দেখা যায় ওরকম রেস্টুরেন্টগুলোতে যাই, যেখানে হচ্ছে ওরা একটু খেলার স্পেস পাবে, তাহলে একটু রিল্যাক্সে বসা যায়। এখানে আমরা তুর্কিশ হাফ চিকেন আর হচ্ছে গিয়ে নান অর্ডার করেছিলাম। নানগুলো স্পেশালি খুবই মজা ছিল, কিন্তু চিকেনটা আমাদের কাছে মোটামুটি লেগেছে। আর আবরার খুবই বিরক্ত করছিল, সে থাকবেই না এখানে। তো কোনো মতে আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই তো বাসার উদ্দেশ্যে এখন বের হবো আর কি। আর অনেকেই বলবেন যে মেহমানদের বাসায় রেখে আপনারা বাইরে ঘুরছেন কেন। আসলে মেহমানরা একদম ভোরবেলা বের হয়ে গেছে সকালের নাস্তা করে কোনো রকম। তারা সারাদিন হচ্ছে গিয়ে আজকে জাফলং এবং বিভিন্ন জায়গায় ঘুরেছে, তো রাতের গাড়িতে আবার তারা ব্যাক করবে। তো এই যে আমার ফুফাতো বোন, তো এখন বিদায়ের সময় একটুখানি রেকর্ড করেছি আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করে দিই। আর ভিডিও কেমন লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।